রাম রাম সুপ্রভাত সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ব্লাড চলছে। সো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা সকলে মোক্ষ চাই, কিন্তু মোক্ষটা কি করে পাবো সেটা আমরা জানি না। হ্যাঁ, অনেক গুরু, মহান মহান ব্যক্তিরা, সাধু, সান্ত সকলে আমাদের বলে কি করলে আমরা মোক্ষ পাবো, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। কারণ আমাদের চিন্তাধারাটা এতটাই নিম্ন হয়ে গেছে যে আমরা এখন বিশ্বাসটাই করতে পারি না সেই সমস্ত ব্যক্তিদের, যারা মহান মহান ব্যক্তি তাদের আমরা বিশ্বাস করতে পারছি না। তাদের উপরেও আমরা ডাউট ক্রিয়েট করছি, আদৌ কিছু এগুলো করেছে নাকি মন গড়া কাহিনী। তো আমাদেরকে এই ভিশন, এই চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করতে হবে এবং উঠে দাঁড়াতে হবে এবং লড়তে হবে। তাদের কথা বিশ্বাস করতে হবে। তাদের জীবনটা পুরোটা এই বিষয়ে, এটা নিয়েই তারা লড়ে গেছে। তাই আমি বলি, তোমরা কারোর কথা মানো আর না মানো, কিন্তু সাধু, শান্ত, যারা প্রকৃত সাধু শান্ত, তাদের কথা অবশ্যই মেনো, অবশ্যই মেনো। তাদের খারাপ নজরে দেখো না, বুঝলে? তারাই কিন্তু বেসিক্যালি এই পৃথিবীটাকে রক্ষা করছে এবং তাদের জন্যই আমাদের চিন্তাধারা এখনো ঠিকঠাক আছে। তাদের জন্য যতটা ঠিকঠাক আছে তাদের জন্যই। হয়তো তারা কোনো ক্রিয়া ছাড়াই কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কি করছে, কিন্তু সে জানে সে কি করছে। বুঝতে পারলে? এখানে প্রত্যেকটা মানুষের জন্ম হয় কিছু না কিছু করার জন্য, কোনো না কোনো উদ্দেশ্য দেওয়া থাকে তার, সেই উদ্দেশ্য পূরণ করতে হয়। হয়তো আমাদের জীবন দিয়েছে, আমাদের উদ্দেশ্য হলো নিজেদের মুক্তি করা। হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আমরা কি করছি? আমরা এই ভৌতিক জগতে আবদ্ধ হয়ে গেছি, চাইলেও বেরোতে পারছি না। এই ভৌতিক সমাজ দিয়ে আমরা বেরোতে পারছি না, আমরা বেরোতে পারছি না। আমরা এখনো লড়ে যাচ্ছি অন্যের জন্য, এখনো লড়ে যাচ্ছি খিদের জন্য। খিদে মেটাবো কি করে? কিন্তু আমাদের একটা সত্যি কথা বলছে, আমাদের খিদে জীবনে মিটবে না। এখন আমাদের খিদে মেটে দুটো রুটিতে। দুটো রুটি যখন চলে আসবে তখন আমাদের খিদে বেড়ে যাবে, এবং সেই জিনিসটাও যখন চলে আসবে তখন আরও খিদে বেড়ে যাবে। যখন সেটাও চলে আসবে তখন আরও খিদে বেড়ে যাবে। এরকম করতে করতেই ভগবানের প্রতি আমাদের এতটা খিদে বাড়ানো উচিত যে আমরা আর যেন থাকতে না পারি। তবে যদি সেই খিদে মেটে, তবে আমাদের পরম গতি, তবে আমরা পাবো শান্তি। কিন্তু কিছুই আমাদের হাতে নয়, সব কিছু তার হাতে। যে কেউ একজন তো আছে উপরে বসে, যে দেখছে আমাদের সবাইকে খুব কাছ দিয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমরা এই চর্মচক্ষে তাদেরকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের অত যোগ্য নেই তাদের দর্শন করার। দর্শন যোগ্য যেদিন হব সেদিন আমাদের দর্শন দেবে। বুঝতে পারলে? মোক্ষ তো সবাই চায়, কিন্তু মোক্ষের পথে কজন চলে? কেউ চলে না। চলা বাদ দাও, চেষ্টা কজন করে? কেউ চেষ্টাও করে না। এবং যারা চেষ্টা করে তাদেরকেও টেনে টেনে নিচে নামিয়ে দিচ্ছে। এটাই সমাজ, এটাই সমাজ। তো মোক্ষ পেতে হলে তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে। দেখো, আমি যে মোক্ষের জ্ঞান দিচ্ছি, আমি যে মোক্ষ পাবো, আমি যে পেয়ে গেছি, তা কিন্তু নয়। আমার জাস্ট মনে জাগছে, তাই আমি বলছি, শেয়ার করছি। তোমরাই তো আমার সব।
আমার কথা আমি তোমাদের সামনে রাখি, তোমরা সেটা শোনো কি শোনো না সেটা তোমাদের উপর, কতটা মান্য করবে কি করবে না এটা তোমাদের উপর। কিন্তু আমার কথা রাখার দায়িত্ব আমি তাই কথা রাখি। মোক্ষ পেতে হলে নিজেকে ঠিক রাখো আর সাধু সন্তদের কথা মানো। তারা কি বলতে চাইছে, তারা কি বোঝাতে চাইছে, তাদের কথার মানে কিন্তু তুমি যেটা বুঝছো সেটা নয়। তারা এক একটা কথা বলে অনেক ভেবেচিন্তে বলে। তাদের কথার গভীরতায় পৌঁছাও, তাহলে বুঝতে পারবে। সাধারণ কথা যদি মানে সাধারণ মানুষরা যদি বুঝে ফেলে যে কথাগুলো, সেরকম ধরনের কথা তারা বলে না। তার মানে সেটাও হয় না। তার মানেটা এতটাই গভীরে লুকিয়ে থাকে যেটা তোমাকে গ্রহণ করতে হবে। তো তাদের কথা শুনে হাসবে না, তাদের কথার গভীরতায় পৌঁছাও, তাহলে বুঝতে পারবে সে কি বলতে চাইছে আসলে। তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। সো বাই।